হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি এখন সিলেট নাইরপুল পয়েন্টে আছি। এখন আমি আমার পিছনে নাইরপুল পয়েন্ট। তো আমরা এখন যাব লালাখাল। তো পুরো লালাখালটা ঘুরে দেখাবার আপনাদের চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। লেটস গো। এখন আমরা সিলেট নাইরপুল পয়েন্ট থেকে মাত্র 500 টাকা সিএনজি ভাড়া করে যাব আমরা সারিঘাট। আপনারা চাইলে এখান থেকে 7 থেকে 800 টাকা সিএনজি ভাড়া করে ডাইরেক্ট লালাখাল ঘাটেও যাইতে পারেন। তো আমরা যাব সারিঘাট। আর সারিঘাট যাওয়ার পথে রাস্তার দুই সাইডে দেখতে পারবো আমরা অপরূপ সৌন্দর্য সিলেটের। আরো দেখতে পারবেন বাংলাদেশি রাস্তায় বসে ইন্ডিয়ার বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো, এগুলো আপনারা যাওয়ার পথে উপভোগ করতে পারবেন। দীর্ঘ 1.5 ঘন্টা সিএনজিতে জার্নি করার পর এখন আমরা সারিঘাট এসে পৌঁছাইছি। এখন সারিঘাট, এখানে অসংখ্য নৌকা আছে আমার পিছনে। এখান থেকে আমরা নৌকা ভাড়া করে পরে ঘুরতে যাব লালাখাল, চা বাগান। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। এখন আমরা মাত্র 1650 টাকা নৌকা ভাড়া করে যাব লালাখাল এবং চা বাগান। লালাখাল যে ঘাট রয়েছে ওখান থেকে যদি নৌকা ভাড়া করতাম সেক্ষেত্রে লাগবে আমাদের 7 থেকে 800 টাকা। আপনারা যারা নৌকায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য হইছে লালাখাল। নৌকায় ঘুরতে পারবেন আর লালাখালের দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটা দেখে আপনাকে মুগ্ধ করবে। ভারতের চেরাপুঞ্জির নিচেই ঠিক লালাখাল অবস্থিত। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যায়। লালাখাল একটি স্থানের নাম, এটি কোনো নদীর নাম না, এটি গোহান নদীর অংশ। এই লালাখাল সিলেটের জয়ন্তী উপজেলায় অবস্থিত। সিলেট থেকে জাফলং যাওয়ার পথই এই লালাখাল বাজে। আমাদের এই লালাখাল ভ্রমণটা আরো একটু সুন্দর হইতো, যেহেতু আমাদের নৌকাটা ছিল একটু ভাঙাচুরা আর ছাদের উপরও বসা যায় না। অন্য সব নৌকা ছাদের উপরে বসা যায়। আপনারা যদি আসেন ভাড়া করেন সেক্ষেত্রে নৌকা এবং নৌকার ছাদটা সুন্দরভাবে দেখে নেবেন। আর এখানকার পানি কোথায় সবুজ কোথায় নীল, পানির সাথে খনিজ ও কাদামাটি মিশে থাকার ফলে। আমরা এখন যেই জায়গাটাতে আছি এখানে 5 থেকে 7 ফিট পানি হবে, একদম পানির নিচ পর্যন্ত দেখা যায় উপর থেকে। আর এখানকার এত সুন্দর পানি দেখে আমাদের সুফিয়ান ভাই সে পা দুইটা ধুয়ে নিতে আছে। যদিও আমরা এখানে বিকালবেলা ঘুরতে আসছি, যদি সকালের দিকে ঘুরতে আসতাম আমরা সবাই মিলে একসাথে এখানে হয়তো গোসল করে নিতাম, কারণ এত সুন্দর পানি আর কোথায় পাবো কিনা, একমাত্র সুইমিং পুল ছাড়া তা আমার জানা নেই। এখন এখানে আমাদেরকে নৌকা থেকে নামিয়ে দিল, কারণ সামনের দিকে আর নৌকা যাবে না, কারণ পানি কম। আর এখানে শেষ যারা ছোট নৌকা নিয়ে আসে তারা আসলে সামনের দিকে হয়তো বা যাইতে পারে। এর সামনে আসলে এখানে তামাবিল বর্ডার এবং বাংলাদেশের শেষ সীমানা। আর আমরা এখন এখানে নাইমা কিছু বালুর, নরম বালুর ভিতরে হাঁটাচলা করলাম কিছুক্ষণ। তারপর এখন আমরা যাব বাংলাদেশের শেষ চা বাগান, এটা একদম লাস্ট বর্ডারে তামাবিল যে বর্ডার, এখানে লাস্ট যে চা বাগান, এখন ওখানে যাব। আসলে এখন অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে চা বাগান যাওয়ার পথে অনেক ঝোপঝাড় বাজে, এখানে সাপ অন্যান্য প্রাণীরও আসলে ভয় করে। তাছাড়া এখানকার আমাদেরকে পরিচিত নাই, হয়তো এখানে অপরিচিত মানুষ, তাদেরকেও ভয় করতে আছে, আসলে অন্ধকার হয়ে যাইতে আছে। তারপরে অনেক দূর থেকে যেহেতু আসছি আমরা একটু চা বাগান ভিতরে না ঢুকতে পারি, একটু বাইরে থেকে দেখবো, আপনাদেরও দেখাবার চেষ্টা করব। তো আমরা এখন চা বাগানের পাশে চলে আসছি। আসলে এখান থেকে চা বাগান অনেক উঁচুতে, নিচ থেকে উঁচু পর্যন্ত
পাহাড়ের, তো এই জন্য আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতে আছে। হয়তো আর একটু সময় পাইলে আমিও ভিতরে গিয়ে দেখতাম এবং আপনাদেরকেও দেখাইতাম। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।